আপনার ফেসবুক আইডিতে আপলোড করা যে কোনো ধরনের ভিডিও এবং ফটো আপনি যদি ডিলিট করতে চান তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। কারণ আমি আপনাকে দেখাবো যে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে যে আপলোড করেছেন ভিডিও অথবা ফটোগুলো, সেই ভিডিও অথবা ফটোগুলো আপনারা কিভাবে ডিলিট করতে পারবেন সেই সকল তথ্যগুলো আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের শেখাই দিয়েছি। তো আপনারা কিছুক্ষণের এই ভিডিওটাতে যদি টাইম দেন তাহলে আপনারা শিখে নিতে পারবেন যে এই ধরনের ফেসবুক আইডির মধ্যে আপলোড করা ভিডিও এবং যে কোনো ধরনের ফটো আপনাদের কোনো ভুলবশত যদি আপলোড হয়ে থাকে, সেই ফটো এবং ভিডিওটা আপনি যদি ডিলিট করতে চান তাহলে এই ভিডিওটি দেখে আপনারা ডিলিট করতে পারবেন। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন। তো আপনার ফেসবুক আইডিতে আপলোড দেওয়া যে ফটো এবং ভিডিও আছে সেটি ডিলিট করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে এই যে ফেসবুক যে আইকনটা আছে এই ফেসবুক আইকনটার উপর ক্লিক করতে হবে। তারপর আপনি চলে যাবেন আপনার প্রোফাইলে চলে যাওয়ার পর আপনার কাছে এমন ধরনের কিন্তু অপশানগুলো শো করবে, কিংবা আপনার আপনি যে আপলোড করেছেন ভিডিওগুলো, সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে আপনার ফেসবুক আইডিটার মধ্যে কিন্তু এই ভিডিও। তো এই ভিডিওটাকে আমি ডিলিট করব বলে এই ভিডিওটা আমি সিলেক্ট করেছি। তো এই ভিডিওটা কিভাবে ডিলিট করব আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আপনি সিম্পলি এই ভিডিওটার মধ্যে চলে আসবেন, আপনার প্রোফাইলটার মধ্যে চলে আসবেন, আসে নিয়ে এখানে দেখতে পেয়ে যাবেন আপনার ভিডিওগুলো। যে ভিডিওটা আপনি ডিলিট করতে চান সেই ভিডিওটার উপরের সাইডে এইখানে দেখতে পাবেন যে একটা থ্রি ডট অপশান আছে। এই থ্রি ডট অপশানে আপনারা সিম্পলি একবার ক্লিক করবেন। এই থ্রি ডটে ক্লিক করার পর আপনার সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনি সিম্পলি এখানে দেখতে পেয়ে যাবেন ডিলিট পোস্ট নামে একটি অপশান। এই যে দেখুন ডিলিট পোস্ট নামে একটি অপশান দেখুন এখানে দেখতে পেয়ে গেছি। তো এই ডিলিট পোস্ট অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনে আবার একটি পপআপ শো করবে যে এখানে আপনি যদি ডিলিট করতে চান তাহলে আপনি এখানে ইয়েস করবেন, আর যদি আপনি ডিলিট না করতে চান তাহলে এখানে আপনি নো করবেন। তো আমি যেহেতু এখানে ডিলিট করব বলে আমি এখানে ইয়েস করছি, এখানে ইয়েস করলাম। ইয়েস করার পর আপনার সামনে দেখুন এখানে একটু লোডিং হচ্ছে। দেখুন আমার প্রোফাইলে কিন্তু সেই ভিডিওটা আর নাই। আমি একবার রিফ্রেশ মারছি, আরেকবার রিফ্রেশ মারছি। এখানে দেখুন যে ভিডিওটা আপনি দেখলেন যে আমি ডিলিট করলাম, সেই ভিডিওটা কিন্তু এখান থেকে অটোমেটিক ডিলিট হয়ে গেছে। তো আপনি কিভাবে ডিলিট করতে পারবেন, ফেসবুক প্রোফাইলের মধ্যে একটি ভিডিওকে আপনি আপলোড দেওয়া যে ভিডিওটা হয় সেই ভিডিওটা কিভাবে ডিলিট করতে পারবেন সেটা কিন্তু আপনি দেখে নিলেন। তো এবার আপনি দেখে নেবেন যে আপনি কিভাবে একটি ফটো আপনি যেই ফেসবুক আপনার প্রোফাইলের মধ্যে যে ফটোটা আপলোড করেছেন সেই ফটোটাকে যদি আপনি পছন্দ না করেন, যদি ডিলিট করতে চান তাহলে এই ধরনের ফটোকে আপনি সহজেই ডিলিট করতে পারবেন। তো চলুন আমি আপনাকে একটি ফটো ডিলিট করিয়ে দেখাচ্ছি। তো এখানে এই ফটোটা আমি ডিলিট করতে চাই। দেখুন এখানে একটা ফটো আছে, এখানে একটা ফটো আছে, দুটা ফটো কিন্তু একইভাবে আছে। তো আমি এই ফটোটা ডিলিট করতে চাই। তো এই ফটোটা ডিলিট করতে হলে আমাদের কি করতে হবে, উপরে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে যদি আপনার ওই ডিলিট লেখাটা দেখায় তাহলে ঠিক আছে, আর না হলে আপনাকে একবার ব্যাক চলে যেতে হবে। একবার ব্যাক চলে গিয়ে আবার এই ফটোটাকে যেই ফটোটা আপনি ডিলিট করবেন সেই ফটোটার উপর ক্লিক করতে হবে। সেই ফটোটার উপর ক্লিক করলে আপনার সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস চলে আসবে। সবথেকে উপরের সাইডে দেখুন এখানে থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। দেখুন নিচের দিকে এখানে ডিলিট অপশানটা চলে এসছে, এই ডিলিট অপশানটার উপর ক্লিক করতে হবে। ডিলিট অপশানটার উপর ক্লিক করলেই আপনার কাছে আবার একটি পপআপ শো করবে। এখানে দেখুন আপনি যদি এই ফটোটাকে ডিলিট করতে চান তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো চলুন আমি এখানে ইয়েস করলাম, আমি যেহেতু এই ফটোটাকে ডিলিট করতে চাই। দেখুন এই ফটোটা কিন্তু অটোমেটিক ওইখান থেকে ডিলিট হয়ে গেল। তো